প্রেগন্যান্সির রিপোর্ট নিয়ে আরণ্যক আর রোশনাইয়ের সঙ্গীতের অনুষ্ঠানে হাজির হলো গরিমা। অবাক হয়ে গেল রোশনাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আরণ্যক আর রোশনাইয়ের সঙ্গীতের অনুষ্ঠান। সেখানে সবাই এসেছে আরণ্যকের বাড়ির। তারপরে দেখা যাবে আরণ্যককে রোশনাই বলে, বাড়ির সবাই আসেনি তাই না? তখন আরণ্যক বলে, কেন, বাড়ির সবাই তো মোটামুটি আছে এখানে রোশনাই, কেন তোমার কি মন খারাপ করছে নাকি? তখন ছোট বলে, রোশনাই, আমি এসেছি, মিনি এসেছে, লালন এসেছে, আবার কাকে চাই বলো তো? আমরা তো এসেছি। তখনই মিনি এসে বলে, হ্যাঁ রোশনাই, দেখ আমি চলে এসেছি, আমি চলে এসেছি, বুঝতে পেরেছিস? আর বাবা মা তো বলছিল তোর উপর রাগ করে আসবে না। আমি বলেছি তোমরা না গেলে আমি একদম কোথাও যাব না। আসবে না মানে? সেটা কি হতে পারে নাকি? আমার দাদা ভাই আবার বিয়ে করছে, আর এমন সুন্দরী বউ, এটাতে আবার আমরা না এসে পারি নাকি? তখনই জাহ্নবীকে দেখে মিনি বলে ওঠে, এই বেকামুখীকে কে এখানে আসতে বলেছে? হ্যাঁ, এই বেকামুখী এখানে কেন এসেছে? তখনই লালন বলে, আহ মিনি, চুপ করো না। তখন মিনি বলে, কেন চুপ করব? ওরা তো ওরা তো আর রোশনাইকে সহ্য করতে পারে না। তারপরে বড় মাকে মিনি বলে, মা, মা তুমি এসেছো, এদিকে এসো। তখনই বড় মা এগিয়ে আসে। তারপরেই মিনি বলে, তুমি না রোশনাইকে সবসময় মেয়ের মতো দেখতে, রোশনাই তোমার মেয়ের জন্য কি কি করেছে তুমি ভুলে গেছো? আর তুমি এখন কিনা এমন মুখটা গোমরা করে আছো? তখন রোশনাই বলে, মিনি চুপ করো না। তারপরে বড় মা বলে, মিনি, আমরা তো এসেছি, তাহলে কেন এরকম করছো মা? আমরা আছি তো এখানে। তখনই মিনি বলে, বাবা, ও বাবা, তুমি কোথায়? তখনই জেঠু বলে, হ্যাঁ রে মা, আমি এখানে আছি। তখন মিনি বলে, তুমিও এরকম করে দূরে দাঁড়িয়ে থাকলে হবে? তুমি এরকম করে মুখ গোমরা করে কেন দাঁড়িয়ে আছো? তখনই জেঠু বলে, না রে মা, আমরা এখানে আছি, আর আমরা তো আসতেই চাইনি, কারণ ছোটদের অনুষ্ঠান, আমরা এখানে এসে কি করব? তখন মিনি বলে, হ্যাঁ, এখন তো এই কথা তোমরা বলবেই, তোমরা কি করবে তাই তো? তখন জেঠু বলে, দেখ আমরা রোশনাইকে যতটুকু বলার তো বলেছি, রোশনাই আমাদের কথা মানেনি, নিজের মনের কথা মেনেছে। ঠিক আছে, রোশনাইয়ের যা সিদ্ধান্ত সেটাই না হয় থাকুক। আর রোশনাই আর আরণ্যক দুজনেই তো অ্যাডাল্ট, ওদের সিদ্ধান্ত তো ওরাই নিতে পারে। আমরা আর কি বলবো? আজকে সঙ্গীতের অনুষ্ঠান, এখানে তুই আমাদের ছাড়া আসবি না? আমরা এসেছি মা, আর কি বলবো বলতো, আমরা তো আছি এখানে। তখনই রোশনাই জেঠু বলে কিছু একটা বলতে চাইলেই জেঠু বলে, না থাক রোশনাই, তুই আমাদের কথা মানিসনি, ঠিক আছে। তখনই দেখা যাবে আদিত্য আসে। আদিত্যকে দেখে রোশনাই খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে আরণ্যকের বাবা বলে, এই আদিত্য আবার এখানে কি করছে? সব সময় সব জায়গায় আঠার মতো লেগে থাকে। তখন রোশনাই বলে, আদিত্য, আপনি এসেছেন, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তখন আদিত্য বলে, আমি আসবো না মানে? আমার বন্ধুর বিয়ে, আর আমি আসবো না? আজকে সঙ্গীত, কালকে বিয়ে, আমি 3 দিন পরে তারপর এখান থেকে যাব, বুঝতে পেরেছো? তখন রোশনাই বলে, সত্যি আদিত্য, আপনি হলেন আমার সত্যিকারের বন্ধু, সত্যি কথা, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তখন আদিত্য বলে, রোশনাই, আমি তো বন্ধু তোমাদের, তাহলে এখানে আবার কৃতজ্ঞ থাকার কি আছে বলো তো? বন্ধুই তো বন্ধু বিপদে থাকে, সেই জন্য কৃতজ্ঞতা জানাতে হয় নাকি? এসব কথা বাদ দাও তো। আচ্ছা, আজকে কি কি প্রোগ্রাম হবে বলো তো? কি অনুষ্ঠানটা করবো আজকে? আজকে এই সবকিছুর অ্যারেঞ্জমেন্ট কিন্তু আমি করব, এটাই তোমার জন্য সারপ্রাইজ। তখন ছেটু বলে, কিরে রোশনাই, আজকে তোদের নাচ হবে তো? তখন আদিত্য বলে, হ্যাঁ হবে না মানে, কাপড় ডান্স হবে। তখন ছোট বলে, হ্যাঁ রোশনাই, তোকে আর বাদশাকে কিন্তু একসঙ্গে নাচ করতে হবে, ঠিক আছে? তখন বাদশা আর রোশনাই দুজনেই লজ্জা পেয়ে যায়। তখন আরণ্যক বলে, না না ছোট, আমি নাচ করব। তখনই ছোট বলে, হ্যাঁ, তোকে কিন্তু নাচ করতেই হবে, বুঝতে পেরেছিস? তারপরে দেখা যাবে মাধবী গিয়ে দাদুকে নিয়ে আসে। তখন দাদুকে বসালেই রোশনাই বলে, দাদু। তখন দাদু বলে, রোশনাই, তুই যে কাজটা করছিস সেটাতে তুই সফল হ, আমি তোকে আশীর্বাদ করছি। তুই সুখী হ মা, সুখী হ। অনেক কষ্ট করেছিস, এত কিছু শেষ করে তুই যে তোর সুখের কথাটা ভেবেছিস, সেটাই অনেক, সেটাই আমার কাছে খুব ভালো লাগছে। ওইদিকে আরণ্যকের বাবা বলে, এখন আবার এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে হবে, আমার আর ভালো লাগছে না। বাড়িতে বাড়িতে এই সব এখন আর চোখে দেখা যাচ্ছে না। আমাদের ছেলে কিনা আমাদের কথা শুনছে না, সে কিনা একটা বাইরের মেয়েকে নিয়ে এরকম আনন্দ অনুষ্ঠান করে তারপর বিয়ে করছে। আর ভালো লাগছে না, আমার সহ্য হচ্ছে না। আমরা যেমন আউটসাইডার হয়ে রইলাম। তখন ঠাম্মি বলে, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, ঘরে বসেও থাকতে পারছি না, এখন কিনা এসব আমাদেরকে চোখে দেখতে হবে, ভালো লাগছে না আমার। তারপরে দেখা যাবে আরণ্যকের বাবা বলে, বাচ্চা তো আমাদের কোনো কথাই শুনলো না, ছেলেটা এতটাই যে পর হয়ে গেল সেটা তো বুঝতেই পারলাম না। তখনই বাচ্চার মা বলে, হ্যাঁ তাই তো, বাচ্চা এখন একদম পুরোপুরি পাল্টে গেছে, পুরোপুরি। ওই মেয়েটা আমার বাচ্চাকে পাল্টে দিয়েছে, কি কালো জাদু করেছে কে জানে। এখন তো বাচ্চা শুধু
ওর কথাই শোনে আর ওর কথাই বলে, আমাদের দিকে তো তাকায়ও না। তখন জাহ্নবী বলে, আচ্ছা আচ্ছা মেজো কাকি, যখন গরিমা আমাদেরকে বলবে যে এত অনুষ্ঠান কোথা থেকে আসলো বাদশার, তখন আমরা কি জবাব দেবো বলো তো? কারণ মেয়েটাকে তো ভয়ে ফোনও করতে পারছি না, কি বলবো ফোন করে? তখন আরণ্যকের মা বলে, না জাহ্নবী, ফোন করো না, ওকে তো কিছু বলার আমাদের ভাষা নেই। মেয়েটাকে তো যেই অপমান করলো, অপমান তো করলোই আমার ছেলেটা। তখনই আরণ্যকের বাবা বলে, হ্যাঁ, গরিমাকে, আমাদের ঘরের লক্ষ্মীকে ও তাড়িয়ে দিয়েছে, আর ও এখন কিনা রোশনাইকে নিয়ে মেতে উঠেছে। তখন জাহ্নবী বলে, জানো তো, গরিমা আমাদেরকে ফোন করুক বা না করুক, আমরা ফোন করি বা না করি, গরিমা কিন্তু সব জানে, ও কিন্তু সব খবর পাচ্ছে, কিন্তু আমাদের উপর তো মনে মনে রাগ করবে, তাই না? আমরাও খবরও নিতে পারছি না। তখনই আরণ্যকের মা বলে, না, খবর নিতে হবে না, কোনো দরকার নেই। তারপরে দেখা যাবে আরণ্যক রোশনাইকে বলে, রোশনাই, সবাই তো নাচ করতে বলছে, এখানে গুরুজনরা আছে, একটু ভেবেচিন্তে বলো, দরকার নেই নাচ করার। তখনই রোশনাই বলে, স্যারজি, সবাই এত অপেক্ষায় রয়েছে, আপনি আর আমি নাচ করব, এখন যদি আমরা নাচ না করি তাহলে তো সবাই মন খারাপ করবে, তাই না? তারপর দেখা যাবে আদিত্য সবার সামনে অ্যানাউন্স করতে থাকে আর বলে, আজকে চ্যাটার্জি বাড়ির অনুষ্ঠানে আমি আদিত্য কাপুর আমার দুই বন্ধুর বিয়েতে হাজির হয়েছি। আজকে সঙ্গীতের অনুষ্ঠান, কালকে ওদের বিয়ে, তাই ওদের জন্য শুভকামনা জানিয়ে আমরা সবাই এই অনুষ্ঠান শুরু করছি। আজকে কিন্তু নাচ গান অনেক কিছু হবে, আপনারা অপেক্ষা করছেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু পরেই আমাদের কাপড় ডান্স হবে, আমাদের কনে আর বরের বরের একসঙ্গে কাপড় ডান্স হবে। তখনই ঠাম্মি বলে, এসব অনর্থ আমি আর চোখে দেখতে পাচ্ছি না, আমাদের ভালো লাগছে না, সহ্য হচ্ছে না, শুধুমাত্র গরিমার কথাই মনে হচ্ছে। বাদশা এভাবে পাল্টে গেল, সেটাই তো ভাবতে পারছি না। ওর কি গরিমার কথা একটুও মনে পড়ছে না? গরিমার সঙ্গে কাটানো সময়গুলোর কথাও কি মনে পড়ছে না? ও রোশনাইকে এমন ভাবে বিয়ে করছে যেন ও প্রথম বিয়ে করছে। তখনই আরণ্যকের মা বলে, না মা, ওর না কিচ্ছু মনে পড়ছে না, কারণ ওকে এখন ওই মেয়েটা পুরো বশ করে রেখেছে। এই মেয়েটা জাদু জানেও, সবাইকে জাদু করে রাখে। তখন জাহ্নবী বলে, হ্যাঁ জেঠুমনি, কাকিমণি, আমার না গরিমার জন্য খুব মন খারাপ হচ্ছে, জানো তো, মেয়েটার সামনে দাঁড়ানোর মতনও আমাদের মুখ রইলো না। তখনই আরণ্যকের মা বলে, তাই তো, ঘরের লক্ষ্মীকে এভাবে তাড়িয়ে দিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করছে আমার ছেলে, আমাদের কথা পর্যন্ত শুনলো না। তারপরে দেখা যাবে আরণ্যক রোশনাইকে বলে, কি করবে? তখন রোশনাই বলে, জানি না স্যারজি, আপনার যদি শরীর খারাপ হয় তাহলে না হয় নাই নাচ করলেন। তখন আরণ্যক বলে, না না, সমস্যা নেই, ঠিক আছে। তখন আদিত্য বলে, এই যে, তোমাদের দুজনকে ডাকছি, আর একসঙ্গে কথা বলো না, এবার তো আমাদের নাচটা করে দেখাও, কাপড় ডান্স দেখাতে হবে তোমাদের, বুঝতে পেরেছো? আমাদের এই যে বিয়ের জুড়ি, কনে আর বর, তাড়াতাড়ি করে এসো। তখন আরণ্যক বলে, আরে না, আমি রোশনাইয়ের সঙ্গে অন্য একটা কথা বলছিলাম। তখন আদিত্য বলে, ঠিক আছে, আমি কি জানতে চেয়েছি, এসো। অন্যদিকে দেখা যাবে গরিমাকে গরিমার বাবা বলে, আচ্ছা গরিমা মা, যখন এত বড় একটা ব্যাপার ঘটেছে, এখন তো তোকে আরণ্যককে জানাতে হবে, আরণ্যককে না জানালে তো হবে না। তুই যখন কনসেপ্ট করেছিস, নিশ্চয়ই তোদের ভালো কোনো মুহূর্ত এসেছিল, না হলে তো তুই কনসেপ্ট করতি না, তাই না? আমি তোর বাবা, আমাকে বল মা, এবার তো তোকে আরণ্যককে জানাতে হবে। তখনই গরিমা বলে, না বাবা, আমি ওই রোশনাইয়ের কাছে গিয়ে ভিক্ষা চাইতে পারবো না, আর আরণ্যকের কাছে গিয়েও আমার বাচ্চার জন্য ভিক্ষা চাইতে পারবো না। তখনই নীলাব্জ বলে, এটা কেমন কথা? তুই আরণ্যকের সঙ্গে থাকতে চাস না, ঠিক আছে, কিন্তু তোদের আগে প্রপারলি বিয়েটা হতে হবে, তারপরে সেই বিয়েটা ভাঙতে হবে, তখন না হয় বিয়েটা ভেঙে দিবি, কিন্তু তোর বাচ্চার জন্য তোদের বিয়েটা ভালোভাবে হওয়া জরুরি, কারণ না হলে মানুষ যে বলবে যে বাচ্চাটা কার, তুই তখন জবাব দিতে পারবি। তখনই সুরঙ্গমা বলে, হ্যাঁ মা, তোর বাচ্চার জন্য হলেও তোকে আরণ্যকের কাছে যেতে হবে, আরণ্যকে জানাতে হবে। তুই চাস যে তোর বাচ্চাকে মানুষ খারাপ বলুক, তোর দিকে আঙুল তুলুক? তখন গরিমা বলে, না মা, এটা আমি চাই না। তখন সুরঙ্গমা বলে, তাহলে চল, তোকে এক্ষুনি বা আরণ্যককে গিয়ে সবটা জানাতে হবে। ওইদিকে দেখা যাবে আরণ্যক রোশনাইয়ের সঙ্গে নাচ করতে থাকে, যা দেখে খুশি হয় মিনি সহ সেখানে থাকা প্রতিটা মানুষ। তারপরে দেখা যাবে নাচ শেষে আরণ্যক রোশনাইকে ফুল দিয়ে প্রপোজ করতে থাকে। তখনই সেখানে গরিমা এসে হাজির হয় আর এসেই বলে, আরণ্যক। তখন গরিমাকে দেখে চমকে যায় রোশনাই আর আরণ্যক। তখন আরণ্যক বলে, গরিমা তুমি এখানে? তখনই গরিমার সঙ্গে গরিমার মা আর বাবা দুজনে পার্টিতে এসে দাঁড়ায়। তখন গরিমা বলে, কংগ্রেচুলেশনস আরণ্যক, তুমি বিয়ে করছো, তার জন্য অনেক শুভকামনা, কিন্তু তোমার ভালোবাসার ফল যে আমার গর্বে রয়েছে, তার জন্য তো তোমার কাছে আসতে হতো আমাকে, সেটাও তো তোমার জানা দরকার, তাই না? তোমার ভালোবাসার ফসল যে আমার পেটে বাড়ছে। তখন এই কথা শুনে আরণ্যক চমকে যায় আর সঙ্গে সঙ্গে আরণ্যকের হাতে থাকা ফুলটা পড়ে যায়। আর এদিকে
অবাক হয়ে তাকিয়ে থাকে সবাই যে গরিমা এসব কি বলছে। আর খুশি হয়ে যায় জাহ্নবী। তখন গরিমা বলে, হ্যাঁ আরণ্যক, আমি এই কথাটা জানানোর জন্যই শুধুমাত্র এই পার্টিতে এসেছি। তখন তো জাহ্নবী খুশিতে হাসতে থাকে। এদিকে দেখা যাবে দাদু তখন রেগে যায় আর বলে, এসব তুমি কি বলছো এখানে, কি বলছো এসব? এদিকে আরণ্যক অবাক হয়ে তাকিয়ে থাকে গরিমার দিকে আর বলে, গরিমা তুমি এসব কি বলছো? তখন গরিমা বলে, কেন, তোমার কি মনে হচ্ছে আমি এখানে মিথ্যে কথা বলতে এসেছি? তোমার কি মনে হয় আমি মিথ্যে কথা বলছি আরণ্যক? তখন দাদু বলে, কি বলছো তুমি এসব, কি বলছো? তখনই গরিমা রিপোর্টটা হাতে নিয়ে নেয় ওর মায়ের কাছ থেকে আর বলে, এই যে দেখো তার রিপোর্ট, আমি যে প্রেগনেন্ট এটাই তার রিপোর্ট। তখনই রিপোর্টটা ছুঁড়ে মারে গরিমা আরণ্যকের দিকে। তখন তো আরণ্যক পুরো থমকে যায়। তখন সুরঙ্গমা বলে, এই যে আরণ্যক চ্যাটার্জি, তুমি কি ভেবেছো তোমাকে আমি এভাবে ছেড়ে দেবো? হ্যাঁ তোমাকে ছেড়ে দিতাম, তুমি সেদিন মাঝরাতে আমার মেয়েকে নিয়ে বাড়িতে ছেড়ে এসেছো, তোমাকে আমি কিচ্ছু বলিনি। এখন যদি আমার মেয়ে একা থাকতো তোমাকে আমি কিচ্ছু বলতাম না। কিন্তু এখন ও প্রেগনেন্ট, ওর গর্ভে তোমার সন্তান রয়েছে, এখন তো তোমাকে আমি ছেড়ে দেবো না। এই বাচ্চার দায়িত্ব তো তোমাকে নিতেই হবে, এই বাচ্চার দায় দায়িত্ব সবকিছু তোমাকে নিতে হবে, বুঝতে পেরেছো? না হলে তোমাকে আমি ছাড়বো না। তখন এই কথাগুলো শুনে আরণ্যক বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে, কি বলছে ওরা। তখন গরিমাও তাকিয়ে আছে। তারপর নীলাব্জ বলে, হ্যাঁ আরণ্যক, এখানে আমি আজকে আমার মেয়ের হয়ে কথা বলতে এসেছি, আমার মেয়ের হয়ে। হ্যাঁ, আমার মেয়ের গর্ভে যে সন্তান আছে তার দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে। না হলে যখন আমার মেয়ের সন্তান দুনিয়াতে আসবে তখন তাকে সবাই জিজ্ঞাসা করবে যে তার বাবাকে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। আমার মেয়ের দিকে সবাই আঙুল তুলবে, সেটাও আমি সহ্য করতে পারবো না। শুধুমাত্র আমার মেয়ের জন্য আমি এখানে এসেছি। তোমাকে এই সন্তানের দায়িত্ব নিতে হবে। তোমাদের ভালোবাসার তোমাদের ভালোবাসার ফসল আমার মেয়ের পেটে। এটার এটার জন্য তোমাকে দায়ভার নিতেই হবে। তোমাকে আমার মেয়েকে প্রপারলি বিয়ে করতে হবে। তারপরে না হয় তোমরা দুজন দুজনকে ছেড়ে দিলে, কিন্তু তার জন্য বিয়েটা করতে হবে যেন সমাজ আমার মেয়ের দিকে আঙুল তুলতে না পারে, বুঝতে পেরেছো? তখন তো রোশনাই এই কথাগুলো শুনে কি করবে বুঝতে পারে না। তখনই সুরঙ্গমা বলে, কি রোশনাই, এখনো তুমি এই বিয়েটা করবে? তখন গরিমা বলে, শোনো মা, আমরা যার সঙ্গে কথা বলতে এসেছি তার সঙ্গে কথা বলো, অন্য কাউকে কিছু বলার কোনো দরকার আছে? তারপরে দেখা যাবে জাহ্নবী সুরঙ্গমার আর গরিমার কাছে আসে, এসে বলে, আচ্ছা গরিমা, তুমি তো আমাকেও জানাতে পারতে, তুমি আমাকেও তো কিছু বললে না। তখন সুরঙ্গমা রেগে যায় আর বলে, আশ্চর্য তো, ও বলবে মানে, ও কি করে বলবে? ও কি জানতো নাকি এই বাড়িতে যখন ছিল আমার মেয়েটা বারবার করে বমি করতো? তখন কি তোমরা কেউ খেয়াল রেখেছো আমার মেয়ের দিকে? আমার মেয়ের দিকে কেউ নজর দিয়েছো? যখন আমাদের বাড়িতে গেছে তখন যখন বমি করলো তখন আমি ভাবলাম যে অ্যাসিডিটি হয়েছে, তখন ওষুধ দিলাম, কিন্তু না, দেখলাম যে এটা বাড়াবাড়ি। তখন ডক্টর এনে তারপরে টেস্ট করে দেখতে পেলাম যে ও কনসিভ করেছে। আর কি, তাই তো এখানে আসা, না হলে তো আমার মেয়েকে এখানে আমি কোনোদিনও নিয়ে আসতাম না। আর আমার মেয়ের এখানে আসার কোনো প্রশ্নই আসে না। তখন তো জাহ্নবী এই কথা শুনে চমকে যায়। তারপরে দেখা যাবে সুরঙ্গমা বলে, শোনো আরণ্যক চ্যাটার্জি, এবার কিন্তু তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার মেয়ের সঙ্গে যেভাবে অন্যায় করেছো না, এই অন্যায়ের শাস্তি তোমাকে পেতে হবে। আমার মেয়ের দায়ভার তোমাকে বহন করতে হবে তোমাকে। তখন তো আরণ্যক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে রোশনাই। তারপরে দেখা যাবে আরণ্যকের বাবা গরিমা আর গরিমার মাকে বলে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আসলে এটাই হয়তো ভগবানের ইচ্ছে ছিল যে আমাদের ঘরের লক্ষ্মী আমাদের ঘরেই থাকবে, তার জন্যই তো এরকম একটা চমৎকার ঘটলো, তাই না? তখনই দেখা যাবে আরণ্যকের মাও খুশি হয়ে যায় আর বলে, এরকম একটা খুশির খবর আর আমাদেরকে জানানো হলো না, এটা তো অত্যন্ত খুশির খবর। তখন জেঠু বলে ওঠে, আচ্ছা মাত্র কদিন হলো আপনাদের মেয়ে আপনাদের বাড়িতে গেছে, এর মধ্যে ও কনসিভ করে ফেললো? তখনই নীলাব্জ বলে, তার মানে আপনি কি বলতে চান আমার মেয়ে মিথ্যে কথা বলছে? আমরা মিথ্যে কথা বলছি? আমার মেয়ের প্রেগনেন্সি নিয়ে আপনি আঙুল তুলছেন? তখন জেঠু বলে, না না, আমি তো সেই কথা বলতে চাইনি। তখন নীলাব্জ বলে, তাহলে কি বলতে চেয়েছেন আপনি? আমার মেয়ে মিথ্যে কথা বলছে, আমরা মিথ্যে কথা বলছি? শুনুন, এরকম কিছু না হলে না আমরা কোনোদিনও এখানে পাও রাখতাম না। আপনাদের বাড়ির ছেলে কি করবে না করবে সেটার দিকে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু এখন আমার মেয়ের ব্যাপার বলে আমরা এখানে এসেছি। তখন তো এই কথা শুনে রোশনাই আরণ্যকে বলে ওঠে, আচ্ছা স্যারজি, আপনি না আমাকে বলেছিলেন যে আপনার সঙ্গে গরিমা দিদির সঙ্গে এরকম কোনো কিছু কোনোদিনও ঘটেইনি? তখন আরণ্যক বলে, সেটাই তো রোশনাই, সেটা তো সত্যি কথা। আমিও তো ভাবছি যে গরিমা এসব কি বলছে, আমিও তো কিছুই বুঝতে পারছি না যে হঠাৎ করে গরিমা এসব কথাগুলো কেন বলছে। তখন গরিমা বলে, তার মানে আরণ্যক, তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি?
নাকি আমি তোমার নামে মিথ্যে এলিগেশন দিচ্ছি, নাকি আমি অন্য কারো কাছে গিয়েছিলাম? কি বলতে চাও তুমি? পাবলিকলি সবার সামনে তুমি আমাকে এভাবে হিউমিলেট করতে পারো না। পারো না তুমি আমাকে, আমার দিকে আঙুল তুলতে পারো না। শোনো, আমি মিথ্যে কথা বলছি না। তার মানে তুমি আমার বাচ্চার দায়িত্ব নেবে না? তুমি কি করতে চাও? আমার বাচ্চা অস্বীকার করতে চাও? তুমি অস্বীকার করতে চাও? তখনই ঠাম্মি বলে ওঠে, বাচ্চা তুমি আর অনর্থ করো না, এতে যে পাপ লাগবে। আমাদের সংসারের উপর ঘোর অমঙ্গল নেমে আসবে। সবার সবার ক্ষতি হবে। তুমি আর এই অমঙ্গল করো না, এই ক্ষতি আর করো না। তখন তো আরণ্যক এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে দাদু বলে, দেখো বাচ্চা, তুমি এভাবে এভাবে এসব কথা বলো না। মেয়েটা কি আর ভুল বলছে? তখন রোশনাই রেগে যায় আরণ্যকের উপর আর বলে, স্যারজি, আপনি এভাবে গরিমা দিদিকে সবার সামনে হিউমিলেট করতে পারেন না। একটা মেয়ের দিকে আঙুল তুলতে পারেন না। হয়তোবা আপনাদের মধ্যে এমন কিছু ঘটেছে যার জন্যই আজকে গরিমা দিদি প্রেগনেন্ট, আপনি অস্বীকার করতে পারেন না। তখন আরণ্যক চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?